হেঁটে হেঁটে বাদাম টাদাম বা বিভিন্ন জিনিস বিক্রি করে। আর ছোটো মিনি এই কাবুলিওয়ালারে দেখা ছোটো বাচ্চাটা কাবুলিওয়ালার বিভিন্ন জিনিস কিনতো। আস্তে আস্তে এই কাবুলিওয়ালার প্রতি মিনির একটা টান বা ভালোবাসা কমেছে ছোটো বাচ্চা। আর কাবুলিওয়ালাও নিজের ছোটো বাচ্চাটা নিজের মেয়ের মতো সন্তানের মতো দেখত। কাবুলিওয়ালার একটা ছোটো বাচ্চা ছিল, এই মেয়েটা মারা গেছে, সেহেতু এই ছোটো মিনিরে কাবুলিওয়ালা নিজের মেয়ের মতো দেখত। সকালবেলায় আমার নোবেলের সপ্তদশ পরীক্ষাতে হাত দিয়েছি, এমন সময় মিনি আসে আরম্ভ করিয়া দিল, বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কোয়া বলেছিল সে কিচ্ছু জানে না। না, সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল। আমার ঘর পথে যায়, হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা জানিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা। মহিলা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি গায়ে, হাতে গোটা 2-4 আঙ্গুলের বাক্স, এক লম্বা কাবুলিয়া পথ দেয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের কিরূপ বাবুদি হয়ে উঠিল, তাহাকে ঊর্ধ্বশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। কাবুলিওয়ালার প্রতি এই ছোট মিনির যে একটা টান, আবার কাবুলিওয়ালারও ছোট মিনির প্রতি যে একটা টান।